মেয়ে লেখার আগে ওর মনে হয়নি যে খুব বকাবকি করবে কি কিছু। আবার লিখেছে পেনে করে লিখেছে, পেনে লেখা তো উঠছে না, অনেক চেষ্টা করেছি উঠছে না। তো রং চাই, আর রং দিতে হবে না, দেয়ালের মতন রং করেছো, ওই রংটা চাই, ওই রং হবে না। ওই দেয়ালের রং করেছো, ওই দেয়ালে সে একটা বড় ইয়ে দিয়ে ঘষেছো, ওইটা দিয়ে আমাদেরকে ওই রংটা দিয়ে মানে একটা বড় ডিব্বা থাকবে, মানে ওইটা রঙের ডিব্বা এখন আনতে হবে। মেয়ে বলতে ওইতে হবে না, রং যখন করেছিলাম যেটা দিয়ে রঙের ডিব্বা বালতি, তো ওই রং দিয়ে নাকি করতে হবে। ওই রং দোকানে বাবাকে বলবি? না, বাবাকে বলবো না, অনেক বড় একটা রং কিনতে, এখান থেকে একটা রং করবো, অরেঞ্জ দুটো লিখে দেবো। বাই বাই, টাটা, গুড নাইট। তো রং করলে বেশি খারাপ লাগছে, যেহেতু রং করতে মানা করলাম। তো বেশ ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি করছিস বাবু? এদিকে ঘুরে বলো কি দিয়ে, যাতে কেউ বুঝতে না পারে, তাই তো? এখানে আমার মেয়ে তার বাবার নাম, ওর নাম আর আমার নাম লিখেছিল। তো ওর বাবা যদি দেখে তো প্রচণ্ড বকাবকি করবে, তো সেই জন্য এই অরেঞ্জ কালারের রং করা দেওয়ালটার, তো অরেঞ্জ কালারের রং দিয়ে মুছছে। দেখি ওই হবে না, এইভাবে করলে হবে না, এই শুধু যেটা লিখেছি না হচ্ছে না খুব একটা। আমার বাবার নাম কি? NDNIL-O, এখানে মাঝে ও হতো, আই করলে আলি। যাই হোক, রং করে দেখতে বেশি খারাপ লাগছে, তো এরকমই থাক। কি দিয়ে দেবো রংটা? নাহলে দেখতে বেশি খারাপ লাগবে, তখন বুঝতে পারলে তখন বেশি বকবি, দেখবি। এটা দূর থেকে বোঝা যাচ্ছে না। হুম।